আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান আর আমি আপনাদের সাথে আলোচনা করছি জার্নাল বা জাবেদা নিয়ে। গত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে ক্রয় সংক্রান্ত জাবেদা, তারপর হচ্ছে বিক্রয় সংক্রান্ত জাবেদা, এরপরে ক্রয় হিসাবকে কখন আমরা ক্রেডিট দিকে লিখি সেটাও আমরা আলোচনা করেছিলাম। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে ব্যাট নিয়ে, তারপরে আমরা ডিসকাউন্ট নিয়ে আলোচনা করেছি, তারপরে এর আগে আমরা আলোচনা করেছিলাম এফওবি শিপিং পয়েন্ট আর এফওবি ডেস্টিনেশন। এগুলো সব কিছুই কিন্তু আমাদের জাবেদার অধ্যায়ের মধ্যেই ছিল। আজকে আমরা কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা শর্ত এবং হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে মূলধন, যেটাকে আমরা বাংলায় বলি মূলধন। ক্যাপিটাল এর বাংলা হচ্ছে মূলধন। এখন মূলধন হিসাবটা আসলে কখন হবে, একটা জিনিস মনে রাখবেন, মালিক আর ব্যবসা কিন্তু কখনোই এক না। মানে ওনার আর হচ্ছে বিজনেস, দুটা কিন্তু সেপারেট এন্টিটি, আলাদা বা পৃথক সত্তা। একটা বিজনেস আলাদা একটা সত্তা, আর আমার যে মালিক সেটা আলাদা একজন ব্যক্তি। মালিক আর ব্যবসাকে আমরা কখনোই এক করে ফেলবো না। কিন্তু ব্যবসাটা করার জন্য মূলত টাকাটা নিয়ে আসে কিন্তু মালিক। এখন মালিক একজনও হতে পারে, একাধিকও হতে পারে। সেটা কোম্পানির বিজনেসের জন্য আবার আলাদা বিষয়, অংশীদারি ব্যবসার জন্য আলাদা বিষয়, এক মালিকানা ব্যবসার জন্য আলাদা বিষয়। বাট মোরাল অফ দ্য স্টোরি যেটা, যে মালিক যখন ব্যবসা করার জন্য অর্থ নিয়ে আসে, সেই অর্থটার নামই আমরা দিই হচ্ছে বাংলায় মূলধন, ইংরেজিতে ক্যাপিটাল। আশা করি বুঝতে পেরেছেন। এখন মালিক কখন কখন ব্যবসায় টাকা নিয়ে আসে, মূলত যখন আমরা ব্যবসাটা শুরু করি সেই সময় তো ব্যবসাতে কোনো টাকাই নাই, কারণ সে কোনো কিছু বিক্রি করে নাই, মুনাফা করে নাই, মানে প্রফিট করে নাই। সো প্রথমেই কিন্তু সমস্ত টাকা নিয়ে আসে কে? মালিক। তার মানে মালিক ব্যবসা করার জন্য যে অর্থটা নিয়ে আসে সেই অর্থটাকে আমরা বলি হচ্ছে মূলধন। এখন ধরুন কোনো একটা প্রতিষ্ঠান মালিক যখন নিল, তখন সে কি করে? সে ওখানে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে থাকে, তারপর হচ্ছে দোকান ভাড়া দেয়, তারপর হচ্ছে সে পণ্য দ্রব্য ক্রয় করে, দোকানটা ডেকোরেশন করে। যত ধরনের সে খরচ করুক না কেন, এই সমস্ত টাকাগুলোকে আমরা আমরা মালিক যখন নিয়ে আসি সেটাকে আমরা বলি হচ্ছে মূলধন। এখন এখানে একটা মজার বিষয় একটু খেয়াল করবেন। মালিক যদি নগদ টাকা নিয়ে আসে সেটা সম্পদ। মালিক যদি ব্যবসার নামে অ্যাকাউন্ট খুলে এবং ব্যবসায়ের অ্যাকাউন্টে সে টাকাও রাখে, সেটাও হচ্ছে গিয়ে ব্যবসার জন্য সম্পদ। মালিক যদি আসবাবপত্র নিয়ে আসে, মানে ডেকোরেশন করে, চেয়ার টেবিল এগুলো নিয়ে আসে, আসবাবপত্র নিয়ে আসে, সেটাও সম্পদ। মালিক যদি অফিস সরঞ্জাম নিয়ে আসে, মানে এসি, ফ্যান, কম্পিউটার, এগুলোকে আমরা বলি হচ্ছে অফিস সরঞ্জাম, ইংরেজিতে আমরা বলি হচ্ছে অফিস ইকুইপমেন্ট। সো যদি সে অফিস ইকুইপমেন্ট নিয়ে আসে সেটাও সম্পদ। এরপর হচ্ছে গিয়ে যদি সে ল্যান্ড বা বিল্ডিং নিয়ে আসে সেটাও সম্পদ। এরপর আমরা যদি দেখি যে মালিক ইনভেন্টরিও ক্রয় করেছে, মানে পণ্য নিয়েও সে নিয়ে এসেছে, তখন কিন্তু এই পণ্যটাকে আবার আমরা ব্যবসা যদি ব্যয় হিসাবে দেখি, তাহলে এটা হচ্ছে ব্যয়। যাই হোক, এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে, যদি মালিক কোনো দায় নিয়ে ব্যবসা শুরু করে, ধরুন সে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে ওই লোনের টাকাটা কিন্তু ব্যবসা থেকে প্রফিট করেই পরবর্তীতে পরিশোধ করা হবে, মানে ব্যবসা থেকেই নিতে হবে। তো সেজন্য কিন্তু আমরা মূলধন তখন বের করব অ্যাসেটগুলো থেকে লাইবিলিটিস বাদ দিয়ে। ধরুন আমি একটা লেনদেন বলি, যে 20,000 টাকার নগদ আর 50,000 টাকা ব্যাংক ঋণ, 50,000 টাকা ব্যাংক আর হচ্ছে গিয়ে 10,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটার জন্য জাবেদা কি হবে? নগদ, নগদান হিসাব ডেবিট বা ক্যাশ ডেবিট, ব্যাংক ডেবিট, আর হচ্ছে গিয়ে সে যে ব্যাংক লোন নিয়েছে সেটার জন্য ব্যাংক লোন ক্রেডিট 10,000 টাকা। এবার আমরা নগদগুলোকে যদি যোগ করি, যে নগদ 10,000, ব্যাংক 20,000, 30,000 টাকা, আর ব্যাংক লোন ছিল 10,000, তাহলে ব্যাংক লোন 10,000 বাদ দেওয়ার পরে যেই 20,000 টাকা থাকে, 30,000 থেকে 10,000 বাদ দেওয়ার পরে, সেটাকেই আমরা বলবো হচ্ছে ক্যাপিটাল। মানে অ্যাসেট থেকে লাইবিলিটিসকে বাদ দেওয়ার পরে যেই টাকাটা থাকবে সেটাকেই আমরা বলবো হচ্ছে ক্যাপিটাল বা মূলধন। আশা করছি বুঝতে পেরেছেন যে মালিক যখনই ব্যবসায় টাকা নিয়ে আসবে সেটাকেই আমরা বলবো হচ্ছে মূলধন। একজন যদি বছরের প্রথমে নিয়ে আসে, আবার সে চাইলে বছরের মাঝামাঝি সময় নিয়ে আসতে পারে, আবার বছরের শেষে নিয়ে আসতে পারে। সে বছরের প্রথমে একবার নিয়ে আসছে, কয়েক মাস পরে বুঝতে পারছে যে ব্যবসাটা খুব চাঙ্গা, আরও কিছু টাকা ইনভেস্ট করলে আরও ভালো প্রফিট হবে। সো আবার সে চাইলে কিন্তু আরও কিছু টাকাও নিয়ে আসতে পারে। সো এই ক্ষেত্রে এটাকে আমরা বলি অতিরিক্ত মূলধন বা এডিশনাল ক্যাপিটাল। সো এরকম করেই কিন্তু আসলে মালিক যখন ব্যবসায় কোনো অর্থ নিয়ে আসে সেটাকে আমরা বলি হচ্ছে মূলধন। আমি আরেকটা এক্সাম্পল যদি আপনাদেরকে বলি, যে 50,000 টাকার পণ্য দ্রব্য মালিক নিয়ে এসেছে,
এটার জন্য জাবেদা কি হবে? এটা একটা লেনদেন বা ট্রানজেকশন। 50,000 টাকার পণ্য মালিক ব্যবসায় নিয়ে এসেছে, এটার জন্য আমাদের জাবেদা হবে মূলত ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। ক্রয় আমরা এখানে ডেবিট করব, ক্রয় ব্যয়বাচক হিসাব, আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। এরপর আমি যদি বলি যে ব্যবসায়ের ঋণের টাকা, যে কোনো অর্থ মানুষ কেউ ব্যবসা থেকে পেত সেটা মালিক পরিশোধ করে দিয়েছে। ব্যবসায়ের ঋণের টাকা মালিক কর্তৃক পরিশোধ করা হলো। তো মালিক যদি টাকাটা পরিশোধ করে দেয়, তার মানে মালিকের টাকাটাকে কিন্তু আমরা মূলধন হিসাবেই দেখাবো। আশা করতেছি বুঝতে পেরেছেন। ধরুন আমাদের ব্যাংক ঋণের টাকা মালিক দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে ব্যাংক ঋণ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মালিকের টাকাটাকে কিন্তু আমরা বাড়িয়ে দেখাবো, কারণ মালিক যেহেতু টাকাটা ব্যবসায় নিয়ে এসেছে। আলটিমেটলি কিন্তু সরাসরি টাকাটা আসে নাই, সে ব্যবসা যেটা পরিশোধ করতো সেটা সেই পরিশোধ করে দিল। কিন্তু মালিকের কোনো ব্যক্তিগত খরচ আমাদের ব্যবসায় আমরা ইনভলভ করি না। মালিক তার ব্যক্তিগত অর্থ থেকে তার ছেলের স্কুলের বেতন পরিশোধ করেছে, তো এটা আমাদের ব্যবসায় কোনো বিষয় না, এটা আমাদের লেনদেন হবে না, এটা হচ্ছে একটা ইভেন্ট বা ঘটনা। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে আসলে মূলধন কখন হয়, বা মূলধন আমরা ইংরেজিতে বলি ক্যাপিটাল। ক্যাপিটাল আসলে কখন হয় বা মূলধন কখন হয়? মালিক যখন ব্যবসায় কোনো অর্থ নিয়ে আসে তখনই কিন্তু আমাদের ক্যাপিটাল বা মূলধন হয়। আর এই ক্যাপিটাল বা মূলধন হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা শর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন ওনার্স ইকুইটি বা মালিকানা শর্ত করব, এটা কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে পাঁচটা তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট হচ্ছে স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি। এই ওনার্স ইকুইটি করার জন্য আমাদের কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে কিন্তু ক্যাপিটাল। যদি আমরা ক্যাপিটালটাই না বুঝি তাহলে কিন্তু আমরা কখনোই স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি কমপ্লিট করতে পারবো না। সেজন্য এটি একটু মনে রাখার চেষ্টা করবেন যে ক্যাপিটাল বা মূলধন কখন হয়। মালিক যখনই ব্যবসায় টাকা নিয়ে আসবে, সেটা সে বছরের প্রথম দিনে আনুক, বছরের মাঝামাঝিতে আনুক, বছরের শেষে আনুক, সে যখনই ব্যবসায় টাকা নিয়ে আসবে সেটাই হবে আমাদের ক্যাপিটাল বা মূলধন। এখন বছরের প্রথমে আনলে আমরা সাধারণ মূলধন বলি, আর মাঝামাঝি সময়ে 2-3 মাস পরে শেষের দিকে যখনই নিয়ে আসবে এটাকে আমরা বলি হচ্ছে অতিরিক্ত মূলধন বা এডিশনাল ক্যাপিটাল, যে আরো কিছু টাকা মালিক নিয়ে এসেছে। আশা করতেছি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।